দর্শক, এবারে চলে যাচ্ছি সাভারে। সহকর্মী এম এ হালিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হালিম, ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করছে কিনা জানাবেন। আমরা সকালবেলা থেকে ঢাকা আরিচা মহাসড়ক আমরা কিন্তু দেখতে পেয়েছি পরিবহন অনেকটাই ফাঁকা, এবং সেই সাথে কিছু কিছু যেটি স্থানীয় যে গণপরিবহনগুলো সেই গণপরিবহনগুলো দেখতে পেয়েছি, এবং সব মিলে আমরা যদি একটু দেখতে পাই যে ঢাকা আরিচা মহাসড়ক একেবারে কিছু কিছু শিক্ষার্থী তারা চলে গেছে, হল ছেড়ে চলে গেছে, এবং তারপরে আজকে সকালবেলা অনেকে চলে গেছে, এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি একেবারে নীরব। এবং গত রাতে 10:30টার দিকে এখানে বিদ্যুৎ চলে গেল, আজ সকালবেলার দিকে বিদ্যুৎ এসেছে, এবং সেই সাথে এখানে কিছু কিছু কর্মকর্তা নতুন রেজিস্ট্রার ভবন যে সেখানে অফিস করছে বলে আমরা সেটি দেখতে পেয়েছি। সব মিলে আমরা গতকালকে চিত্র থেকে কিন্তু আজকের যে চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি একেবারেই আমরা ভিন্ন এবং এবং স্বাভাবিক যে অবস্থাগুলো আপনাকে বলতে চেয়েছিলাম শুরুতে, এবং মহাসড়ক এবং সেই সাথে কিন্তু অন্যান্য যে আমরা ক্ষেত্রে দেখতে পেয়েছি সেখানে একেবারে আজকে চিত্রটা ভিন্ন দেখতে পেয়েছি। সব মিলে আমরা বলতে পারি আজকে অন্যান্য দিনের তুলনায় যে আজকে যে শাটডাউনের ব্যাপারটি বলা হয়েছে সেই শাটডাউন কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি কার্যকরী অবস্থা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি, এবং মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি শাটডাউন নিয়ে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে, কি হবে না হবে। বা এই শাটডাউন শব্দটি কিন্তু অনেকে কিন্তু পরিচিত ছিল না, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে তারা অনেকে ভাবছে যে এটা আসলে কি জিনিস, এবং আমরা প্রশাসনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কাউকে পাইনি যে এই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে এই খাবার থেকে সর্বশেষ। দর্শক, সাভার থেকে সহকর্মী এম এ হালিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।